এনটিপিসির কথা মাথায় রেখে আজকে আমরা হচ্ছে ওয়ান শটে একটাই ক্লাসের মাধ্যমে যেগুলো এবছর এএলপি এবং আরপিএফএসআই টেকনিশিয়ানে যেরকম টাইপের অঙ্ক এসেছে, তো আপকামিং এনটিপিসিতেও সেরকমভাবেই অঙ্ক আসতে পারে। তো তার কথা মাথায় রেখে পুরো আমরা ওই একই টাইপেরই সেই অঙ্কগুলো আমরা হচ্ছে কভার করব। এনটিপিসির ক্যালকুলেশনটাকে আমাকে একটু বুঝতে হবে। ম্যাথে থাকবে 30 প্রিলি সিবিটি 1 ম্যাথে থাকবে 30, রিজনিংয়ে থাকবে 30 আর জেনারেল সায়েন্সে থাকবে 40। তাহলে টোটাল হচ্ছে 100। টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সিবিটি 2 এইটা পাস করার পর তারপর সিবিটি 2 ম্যাথে থাকবে 35, রিজনিংয়ে থাকবে 35 আর জিকেতে থাকবে 50। তাহলে হচ্ছে 120। এটাও টাইম সেম 1 hour 30 minutes। 1 hour 30 minutes। প্রথম 10 মিনিটে আমাকে এই 40টা কোশ্চেন দেখতে হবে। 40টা কোশ্চেন হচ্ছে 10 মিনিটে করতে হবে। 10 মিনিট পারলে পারবে, না পারলে স্কিপ, মার্ক ফর রিভিউ নেক্সট করে বেরিয়ে যেতে হবে। তারপরে 1 ঘন্টা 30 থেকে 10 মিনিট চলে গেলে তার থাকে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট তার মধ্যে 30টা অঙ্ক আমাকে 40 মিনিট নামাতে হবে। 40 মিনিটে নামাতে হবে। 40 মিনিট 1 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে তোমার 80, বাকি থাকবে এখনো 40 মিনিট। আর 40 মিনিট বা 30 মিনিট যাই থাকবে সেইটা হচ্ছে আমাকে রিজনিং নামাতে হবে। তাহলে 40 মিনিট অঙ্ক মানে 30 মিনিট, 30টা অঙ্ক 40 মিনিট যদি করতে হয়, 40 মিনিট যদি করতে হয় তাহলে এক একটা অঙ্ক কতক্ষণ টাইম নেবে? 30টা অঙ্ক আছে 40 মিনিটে করতে হবে। তাহলে একটা অঙ্ক 30টা অঙ্ক 40 মিনিটে, তাহলে একটা অঙ্ক 40/30, তাহলে 4/3। এটা একটা ক্যালকুলেশন 1 মানে 1 মিনিট 1/3 ইন্টু 60 যদি করি 20 মানে 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে এক একটা অঙ্ক আমাকে করতে হবে। 1 মিনিট 20 সেকেন্ডের ভেতরে। পারলে পারবে, না পারলে স্কিপ, মার্ক ফর রিভিউ নেক্সট করে বেরিয়ে যেতে হবে। যেটা মনে হবে যে পারবো ক্যালকুলেশন টাইপের সেটা আমরা পরে দেখব, সেটা মার্ক ফর রিভিউ নেক্সট। যেটা একদমই পারবো না, জানি না যে কোশ্চেন, সেই কোশ্চেনে হাত দেওয়ার কোনো দরকার নেই, সেটা হচ্ছে 7 নেক্সট। যেটা পারবো পরে করতে পারবো একটু ক্যালকুলেশন, সেটা আমরা মার্ক ফর রিভিউ নেক্সট। বা কোথাও একটা অঙ্ক করতে গিয়ে ক্যালকুলেশন গুলিয়ে যাচ্ছে, সেটা কোথাও একটা মাইনর মিস্টেক, মার্ক ফর রিভিউ নেক্সট করে বেরিয়ে যাও, পরে ঘুরে এসে ফের ওটা দেখো। আর অ্যাটলিস্ট 100টা কোয়েশ্চেন দেখা। তো এইটা হচ্ছে টাইম ডিভিশন। এইবার 40টা রিজনিং আছে। রিজনিং কিছু রিজনিং সহজ থাকবে, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন এগুলো কঠিন থাকবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন এগুলো কঠিন থাকবে। তো এইগুলো একদম সব কিছু শেষে ওইগুলো তো একদম অবশ্যই মার্ক ফর রিভিউ নেক্সট। ঠিক আছে, যখন 30টা অঙ্ক আমার হয়ে যাবে বা 30-এর মধ্যে 25টা অঙ্ক হলো, কোনো চিন্তার দরকার নেই। এখানে যদি 25 চলে আসে, 30-এর মধ্যে 25, এখানেও 30-এ 28, তাহলে 18 + 13 = 1, 2 4 5 53 হয়ে গেল। 40-এর মধ্যে 20 যদি হয়ে যায় 73 পেলেই পাস হয়ে যাবে। নর্মালাইজেশনে কিছু নাম্বার আরও বাড়বে। তো এটা আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। 25-এর মধ্যে 26 27 আনতে হবে, কারণ 3টে কোশ্চেন হয়তো ভুল হলেও হতে পারে। 3টে কোশ্চেন, কোন 3টে কোশ্চেন? যেমন সাপোজ আমাদের মিড টার্ম বার করতে দিল, মিডিয়াম বার করতে দিল, সেসব অঙ্কতে ভুল হবে। তো এখন আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা শুরু করবো সিম্পলিফিকেশান। এখানে করার আগে আমাকে 3টে রুলস মাথায় রাখতে হবে। কি কি? কয়েকটা রুলস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, a² + b²,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আছে এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব, আর হবে এ প্লাস বি প্লাস সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab। এই কটা রুলস মাথায় রাখলে আমার সিম্পলিফিকেশন হয়ে যাবে। তো প্রথম আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আগে দেখব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। যদি কোনো অঙ্কে যদি কখনো 53 109 তার হোল স্কয়ার বার করতে দিয়েছে, তো তখন আমি কি করব? গুণটা গুণ করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, তো আমি কি করব? 100 যোগ 9 তার হোল স্কয়ার করে দেবো। তাহলে কি হবে? 100 স্কোয়ার, এটাকে এ ধরে নেব, এটাকে বি ধরে নেব। তো 100 স্কোয়ার প্লাস 2 গুণ 100 ইন্টু 9 প্লাস হচ্ছে 9 স্কোয়ার। 100 স্কোয়ার করতে আমাদের সুবিধা, 100 পিছনে মুখে মুখে হয়ে যাবে, দুটো শূন্য। এখানে হচ্ছে 9কে দিয়ে 2 গুণ করলে 18 হবে, 18কে দিয়ে যদি 100 গুণ করি তাহলে 1800 হয়ে গেল। আমাকে ক্যালকুলেশন করতে হবে, 9 9 81। এবার যোগ করলে 1 বসে গেল, 8 বসে গেল, এখানে 8 বসে গেল, 1 বসে গেল, 1 2 3 4টে, লাস্ট 1 1 8 1, এইটা আনসার। ঠিক আছে, তো আমার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই কারণে মাথায় লাগে। কি দেখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেম টু সেম। যদি কখনো 98 স্কোয়ার দেয়, 98 স্কোয়ার আছে বার করতে দিল পরীক্ষায়, তখন আমি কি করব? তখন তো আমি 100 প্লাস 2 তো করতে পারবো না, বা হচ্ছে 97 যোগ 1 করতে পারবো না, তখন সেই 97 গুণ করতে হবে। তাহলে আমি 100 থেকে 2 যদি বিয়োগ দিয়ে দিই, তা আমি 100 ক্যালকুলেশন করতে সুবিধা। তো সেক্ষেত্রে আমি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নেব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা খুব একটা বেশি কাজে লাগে না, তাও এটা জেনে রাখা ভালো। যখন কোনো পরীক্ষায় কোনো একটা অঙ্ক দিয়ে দিল, তখন আমরা এটাকে ইউটিলাইজ করতে পারবো। তাহলে কি হবে? এটা দুটো সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র আছে কি এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সবাই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কি আর কখন কাজে লাগবে? যখন কোনো অঙ্ক করতে যদি বলল 881 প্লাস 779, এরকম একটা পজিশন দিল, 881 মাইনাস 779, ঠিক আছে, এরকম একটা পজিশন দিল। লাস্টে কি দিল? লাস্টে দিল 881 প্লাস 779, এটা দি সরি 881 স্কোয়ার মাইনাস 779 স্কোয়ার দিয়ে দিল, আর নিচে দিল ডিভাইডেড বাই 881 প্লাস 779 দিল। তো তখন আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে সলভ করব। এ কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা কখন লাগে কাজে? এইটা লাগে যখন নিচে 9 আছে, 9 যোগ আছে, 9 যোগ, আচ্ছা এটাকে এরকম ভাবে দেখবো না, ওপরে বলে দিয়েছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, আর নিচে আছে এ স্কোয়ার
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এর ভ্যালু জানতে চেয়েছে। এর মান বলে দিয়েছে 5 আর বি এর মান বলে দিয়েছে 7। এর মান বলে দিয়েছে 5, বি এর মান বলে দিয়েছে 7। তো সেক্ষেত্রে আমার এ কিউব প্লাস বি কিউব এইরকম পজিশনে আছে অঙ্কটা, এ কিউব প্লাস বি কিউব আছে, নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি এ কিউব প্লাস বি কিউব মানে কি লিখতে পারি, এইটা সূত্র। তাহলে এ প্লাস বি গুণ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে, এই পোর্শনটা কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি, এ প্লাস বি পড়ে থাকলো। তাহলে এ প্লাস বি মানে 5 আর যোগ 7, তাহলে আমার 12 হয়ে গেল। এগুলো পরীক্ষার সময় লিখে করা যাবে না, এগুলো পরীক্ষার সময় এইগুলোতেই একমাত্র টাইম এবং তো কম নিতে পারে। ঠিক আছে, এইগুলো আমাকে ডিরেক্টলি বসিয়ে দেবো, এ প্লাস বি 5 আর 7, 5 আর 2 7 আর 5 যোগ করে 12 ডিরেক্টলি বসিয়ে দিতে হবে। কারণ এইগুলোতে টাইম নিলে কিন্তু ওই 1 মিনিট 20 সেকেন্ড একটা অঙ্ক যদি 30 সেকেন্ডে করে দাও বা 20 সেকেন্ডে করে দাও, ওই যে 1 মিনিট এই অঙ্কের ক্ষেত্রে বাঁচলো, সেই 1 মিনিটটা অন্যের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। তারপরে নেক্সট এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি বলেছে, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে সেম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার, শুধু এর পরিবর্তে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একই এ প্লাস বি ইন্টু এ, এখানে প্লাস আছে তাই এ প্লাস বি হয়ে গেল, এখানে মাইনাস আছে তাই এ মাইনাস বি হয়ে গেল। এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে প্লাসের ক্ষেত্রে মাইনাস এখানে হচ্ছে, যদি এখানে প্লাস থাকে এখানে মাইনাস হচ্ছে, আর এখানে মাইনাস আর এখানে প্লাস হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার বেসিক। আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় আগের বারে এনটিপিসি তো ছিল, তো এরকম অঙ্ক তো এবারেও থাকতে পারে। কি হবে, এটার নিয়ম হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তারপরে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এইবারে কি হবে, একবার হচ্ছে এর সাথে এ বি, এর সাথে বি গুণ, মাইনাস শুধু মাইনাস হয় মাঝখানে, একবার বি এর সাথে সি গুণ, তাহলে মাইনাস বি সি, আর তারপরে কি বাকি থাকলো, সি এর সাথে এ গুণ, সি এর সাথে এ গুণ। এই ভ্যালুটা পরীক্ষার সময় বলে দেওয়া থাকবে। এই ভ্যালুটা এ বি বি সি, আর বললো যে এ প্লাস বি, পরীক্ষার সময় দিয়ে দিল, পরীক্ষার সময় এই ভ্যালুটা বলে দেবে, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু -9, ইকুয়ালস টু -9। এই ভ্যালুটা পরীক্ষার সময় বলে দিতেই পারে। তা আমাকে এ স্কোয়ার প্লাস এ কিউ প্লাস বি কিউ প্লাস 3a মাইনাস 3abc ভ্যালু কত, আর বলে দেবে কি, আর এ স্কোয়ার, আর কি বলে দেবে, এ প্লাস বি প্লাস সিও বলে দিতে পারে। তোমাকে শুধু ভ্যালুটা পুট করে অঙ্কটা করতে হবে। কিন্তু এখানে তো আমি তো প্লাস বলে, এখানে প্লাস দিয়েছি, এখানে মাইনাস অঙ্কে আছে, তো কি করব, তো উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দেবো। এ বি প্লাস বি সি প্লাস সি এ মাইনাস দিয়ে যদি গুণ করি, মানে একেও মাইনাস দিয়ে গুণ করছি, তোকেও মাইনাস দিয়ে গুণ করতে হবে ব্র্যাকেটের মধ্যে রেখে। তাহলে একে যদি মাইনাস দিয়ে গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস এ বি, প্লাস মাইনাসে মাইনাস বি সি, প্লাস মাইনাসে মাইনাস সি এ, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 9। তাহলে এইবার হলো মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ইকুয়ালস টু প্লাস 9। তো আমি ওই জন্য এটা দেখালাম। লাস্টেরটা কি বলেছে, লাস্টেরটা বলেছে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব কি হবে, এ কিউব। এগুলো পরীক্ষা যখন পরীক্ষা দিতে ঢুকবে ঠিক তার আগে দেখে যাবে। এ প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি, বি প্লাস সি, আর সি প্লাস এ, সি প্লাস এ। এটা হচ্ছে রুলস। এরপরে এইগুলো দিয়ে অঙ্ক আসে, তা আমি এটা মুছে দিই। আমরা আজকে বলেছি একটাই ভিডিওর মাধ্যমে আমরা পুরো
ম্যাথে এনটিপিসিতে যেরকম যতটা কি করা যায় দেখছি, একটা ভিডিওর মধ্যে আমরা শেষ করব। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসে পরীক্ষায় সেগুলোই। আর একটা নিয়ম, সাপোজ বললো এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু এ, ইকুয়ালস টু যদি আমি 3 ধরি, তাহলে x প্লাস 1/x কত হবে? তাহলে x প্লাস 1/x কত হবে? আমরা কি করে করবো? আমরা করি, দেখো x মাইনাস 1/x আছে, তাহলে আমি কি করবো? দুজনকে আমি হোল স্কোয়ার করে দেবো। x মাইনাস 1/x কে হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 তার হোল স্কোয়ার। তাহলে যেটা হবে, এটাকে আমি সূত্র ফেলে দেবো, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তো হবে যেটা a স্কোয়ার মানে a মানে হচ্ছে যদি x হয় x স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x প্লাস x স্কোয়ার 1/x স্কোয়ার ইকুয়ালস টু 9। তাহলে যেটা হলো কি দাঁড়ালো? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে 2 আছে, এই x এই উপরে আর নিচে কেটে গেল, এখানে মাইনাস 2 আছে, তো উপরে গেলে প্লাস 2 হয়ে যাবে, তাহলে 9 আর 2 11 হয়ে গেল। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু কত বেরোলো? 11। আমার কি ভ্যালু জানতে চেয়েছে? x প্লাস 1/x এর ভ্যালু জানতে চেয়েছে। তো আমি কি করব? এখানে যেটা করব, x এই লাইনটা থেকে, তো আমি এটা ফের সূত্র ফেলতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেললে কি হবে? x স্কোয়ার x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 11। তো x প্লাস 1/x তার হোল স্কোয়ার এই x কেটে গেল, তাহলে মাইনাস ছিল, ওপারে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তো 11 যোগ 2 13 হয়ে গেল। তাহলে x প্লাস 1/x, তো এইটা স্কোয়ার আছে, সমান চিহ্ন ওপরে গেলে রুট হয়ে যাবে 13। এইটা ছিল লং প্রসেস। এইবার যদি বলি শর্ট প্রসেস কি হবে? শর্ট প্রসেস হচ্ছে, এটা হচ্ছে আমার লং প্রসেস। তো এক্স এইটা আমি কেন করতে পারলাম? কারণ এর ভ্যালুটা ছোট বলে করতে পেরেছি। এর ভ্যালুটা যদি আমি বড় দিত তখন কি করব? এইটা আমি কখন করতে পারলাম? যখন হচ্ছে ভ্যালু ছোট। যখন ভ্যালু বড় দিল, x মাইনাস 1/x ইকুয়ালস টু দিয়ে দিল 14। তখন ভ্যালুটা বড় হয়ে গেল। তো আমি এই ক্ষেত্রে সব রুলসটা মাথায় রাখবে, x বাই 1/x ইকুয়ালস যদি a বলে দেয়, তাহলে x প্লাস 1/x ইকুয়ালস টু হবে a স্কোয়ার প্লাস 4 রুট ওভার a স্কোয়ার প্লাস 4। এটা হচ্ছে রুলস। তখন এইগুলো করতে হবে। আমি এইটা করে দেখি ওই সূত্র আসছে কিনা। x মাইনাস 1/x কত বলেছে? 3। তাহলে আমি x প্লাস 1/x এর আমি রুলস কি বলেছি? x প্লাস 1/x এর রুলস রুট ওভার 3 হোল স্কোয়ার প্লাস 4, 3 স্কোয়ার মানে 9, 9 যোগ 4 মানে 13। এতক্ষণ আমাকে যেগুলো করতে হলো 1 সেকেন্ডে সেটা সলভ হয়ে গেল 13। কারণ x প্লাস 1/x ইকুয়ালটা আমার 13। আগে পরীক্ষায় দেখতে হবে যে আমার কি দেওয়া নেই আর কি বার করতে হবে। এগুলো সবসময় মাথায় আগে থেকে গুছিয়ে নিতে হবে, যে যখন কোনো অঙ্কে দিয়ে দিল, একটা অঙ্কে দিয়ে দিল xy বলে দিল, তারপরে আসে আমাদের পৌনঃপুনিকের অঙ্ক। পৌনঃপুনিক অঙ্কের কিরকম? এই বছর প্রত্যেকটা শিফটে আরপিএফ থেকে শুরু করে এএলপি থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান প্রত্যেকটা শিফটে পৌনঃপুনিক দিয়ে এসছে। সাপোজ 0.54 মাথায় এরকম আছে, প্লাস আছে
0.27 এর মাথায় 7-এর মাথায় আছে, প্লাস 0.313 মাথায় আছে। তো এই অঙ্কের ক্ষেত্রে কিভাবে করব, এই অঙ্কটা খুব ভালো করে বুঝবে। যার মাথায় এই চিহ্নটা আছে, এখানে 5 থেকে 4 পর্যন্ত আছে, তো 5 থেকে 4 পর্যন্ত আছে, তো যখন এরকম আছে তখন কি করব, এই 5 থেকে 4 দুজনের মাথা, এখান থেকে এই পর্যন্ত দুজনের মাথায় আছে, দুজনের মাথায় দাগটা টানা আছে, তাহলে দুজনের জন্য 99 বসিয়ে দেব। এইবারে 27, এই সংখ্যাটিতে শুধু 7-এর মাথায় দাগ আছে, 2-এর মাথায় নেই, তাহলে আমি কি লিখব, 7-এর মাথায় দাগ আছে তো 7-এর জন্য 9, 2-এর মাথায় নেই তাই 2-এর জন্য 0, উপরে 27 লিখব, কিন্তু এই 2-এর মাথায় নেই তাই 2টা আমি এর থেকে বিয়োগ করে দেবো। যে তোকে লাগবে না আমার, তুই চল ফাট, ঠিক আছে, তোকে লাগবে না, তুই চলে যা, তোকে লাগবে না আমার, 2 লাগবে না আমার, তাই 2কে সরিয়ে দেবো। তারপরে 31 আছে, 3-এর মাথায় আছে, 3-এর জন্য 9, 1-এর মাথায় নেই, 1-এর জন্য 0, কিন্তু এখানে কার মাথায় নেই, 1-এর মাথায় নেই, তো 1 থেকে আমি বিয়োগ দিয়ে দেবো। তো আমি এর বিয়োগ করে দেখি কি হচ্ছে। 54, 99 প্লাস 27 থেকে 2 দিয়ে 25, 90। পরীক্ষার সময় কাটাকুটি করতে যাবে না, 30/90, অনেকে দেখলাম সেট করে কেটে দিলাম, ক্যালকুলেশন কঠিন হবে। তো এটা আমার লসাগু কত হবে, এটা লসাগু আমার হবে 990। 11 দিয়ে গুণ করলে, একে যদি আমি 11 দিয়ে গুণ করি, 99 শূন্য বসে গেল। তো 99কে দিয়ে 990 ভাগ করলে কত হবে, 10, 10কে দিয়ে 540 যোগ করলে হবে 500, এই 10কে 54 গুণ যোগ করলে 540। 90কে দিয়ে যদি 990 ভাগ করি তাহলে হবে 11, 25কে দিয়ে যদি আমি 11 গুণ করি তাহলে 5 11 55, 5 হাতে 5, 11 2 22, 27, প্লাস 90কে দিয়ে যদি আমি 990 ভাগ করি তাহলে থাকে কত, 11, 11কে দিয়ে 30 গুণ করি তাহলে হবে 330। এবার যোগ করলে হবে 5 7 3 10, আচ্ছা 14 4 হাতে 1, 3 2 5 5 10 আর হাত 11, 990। এইবার আমাকে অপশান দেখতে হবে, অপশানে যদি কাটাকুটি করার থাকে তাহলে কাটবো, আর যদি না থাকে তাহলে কাটার দরকার নেই, যেটা অপশান থাকবে সেটা মেটে দেবো। এইটা আমার এরকম টাইপের আরেকটা করি। অঙ্কটা 0.37 মতো আছে, 0.21 প্লাস 1.34 4 মাথায় আছে, তাহলে আনসার কত হবে? এই অঙ্কটা সবাই করো, করে আমাকে আনসারটা বলো। অঙ্কটা কীভাবে করবো, 37 আছে, তো 37 থেকে 3 বিয়োগ দিলে হবে 34, 7-এর মাথায় আছে তাই 9, আর 3-এর মাথায় নেই তাই 0, 21 আছে তাই 900, তাহলে 99, প্লাস এখানে 1.34 আছে, তাহলে আমি যখন 1.34 থাকে বা 134 থাকে তাহলে আমি কী করি, 1/34/100 করি না, দশমিকের জন্য 1 0 করি না, তো আমি সেম করবো এখানটায়। 34 আছে, 34 থেকে 3 বিয়োগ দেবো তাহলে হবে 31, বাই এখানে 9 আর এটার জন্য 0, 90। তাহলে কি হবে, এখানে আমি যদি ক্যালকুলেশন করি 90কে দিয়ে যদি 31, এটাকে যদি, এটা কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে মিশ্র ভগ্নাংশ একমাত্র অপ্রকৃত ভগ্নাংশেই যাবে, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আসবে। তো অপ্রকৃত ভগ্নাংশ 1-এর সাথে 90 গুণ করব, তারপরে 31 যোগ করব, তাহলে 90 যোগ 31 1 1 9 3 12, 121, তাহলে আমি 34/90 আর 21/99, এখানে 121/90। তারপর সেম লসাগু,
990, 11 এটা যেমন 11 দিয়ে ভাগ যাবে, তো 4 11 44 4 হাতে 4, 3 এবং 33 আর 4, 33 আর 4 37, 374। এখানে আমার 10 দিয়ে ভাগ যাবে, তার 210। এখানে যে আমার 11 দিয়ে ভাগ যাবে, তো 11কে যদি ভাগ করি, 11কে 11 হাতে 1, 11 দেখুন 22 আর 23 3 হাতে 23 3 হাতে 1, অ্যাকচুয়ালি 1331, ঠিক আছে। এটা 11 কিউব করলেই হয়ে যায়। তো তারপরে কি করবো, যোগ করে দেবো 1331, 210, 374, 4 1 5, 7 3 10 11 হাতে 1, 3 3 6 2 8 আর 1 9, 1915 ভাগ 990। এটা হচ্ছে আনসার। আমরা নেক্সট টাইপ দেখবো। এবারে দেখবো বলেছে 1 + 2 + 3 + 4 + 5 ... 50 এর যোগফল বার করতে হবে। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা যোগফল বার করতে হবে। তো কি করে করব? এইটার নিয়ম হচ্ছে 1 + 2 + 3 + ... n। তা আমি আগে রুলসটা লিখি। রুলসটা হচ্ছে, আমরা তো 1 2 3 4 5 6 7 8 9 10 করে যোগ করতে পারবো না। তো আমরা আগে রুলস দেখবো। রুলসটা কি? n × n + 1 ডিভাইডেড বাই 2 ডিভাইড 2। n কোনটা হবে? 50 গুণ 50-এর পরের সংখ্যা 51 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই ভাগ 2। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো কখনোই আমি গুণ আগে ভাগ করব না, আগে গুণটা করে নিই। কাল কাটাকুটি থাকলে কাটাকুটি সবসময় লাস্টে করবে। কাটাকুটি করে ফের আমাকে ফের ওই একই দশমিকে নিয়ে আসতে হবে। 5 × 5, 5 5 25, 5 × 5 5 25 ভাগ 2। এবার যদি ভাগ করি, 12 দুগুণে 24, 7 দুগুণে 12 দুগুণে 24, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 1275। এইটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত যোগফল। তো তোমরা করো 1 থেকে 1 2 3 4 + 5 ... 30 30 পর্যন্ত সংখ্যার যোগফল বার করো। এখানে হচ্ছে n মানে হচ্ছে 50, তো n 50 আর 51। এবারে আমরা দেখবো জোড় সংখ্যা। মানে এগুলো তো আমরা র্যান্ডমলি সংখ্যা দেখছিলাম, 1 2 3 4 5 6 7, এগুলো র্যান্ডমলি। এবার আমরা দেখবো যে জোড় সংখ্যা যদি হয়, জোড় সংখ্যা 2 4 6 8 ... 50 পর্যন্ত দিল, 50 পর্যন্ত দিল। তাহলে আমার কি হবে? জোড় সংখ্যা 50 পর্যন্ত দিয়েছে, কি হবে? 2 থেকে, আচ্ছা লেখা আছে 2 থেকে 8, 2 4 6 8 10 12। তা 1 থেকে 12 সংখ্যার যুগ্ম মানে জোড়, যুগ্ম জোড় সংখ্যার যোগফল কত? জোড় সংখ্যার যোগফল কত যদি দেয়, এখানে 1 থেকে 12 পর্যন্ত দিয়েছে, তো আমি ডিরেক্টলি যোগ করে দিতে পারি। তো এখানে আমাকে দেখতে হবে 1 থেকে 12 পর্যন্ত কটা সংখ্যা আছে। 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে n কত হলো আমার? তার মানে 6। কি করে হচ্ছে? 12কে দিয়ে 2 ভাগ করে দেবো, তাহলে আমার 6 বেরিয়ে যাবে। তাহলে 50কে দিয়ে আমি 2 ভাগ করে দিই, তাহলে কত বেরোবে? 25। এটা 6 বেরোবে, এটা 25। তাহলে n মানে আমার 6 বেরোলো। এবার রুলসটা কি? n × n + 1 মানে 6 × 6 আর যোগ 1 মানে 6 গুণ 6 যোগ 1 7, আনসার 42। 4 2 6, 6 6 12, 12 8 20, 20 আর 10 30 আর 12 42 যোগ করার এখন ডিরেক্টলি করে দিলাম। কিন্তু 1 থেকে 50 পর্যন্ত যোগ করা যাবে না। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যোগ করতে গেলে কি করতে হবে? n যদি আমার 50 হয়, n যদি আমার এটা হয়, n 50, এই n মানে 50 না, n হচ্ছে আমার 25, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি নিয়ম হবে? n × n + 1 মানে 50 ×
50 যোগ 1 50 25 ইন্টু 25 যোগ 1, কারণ এন যেহেতু 25 গুণ 25 যোগ 1 মানে 26। 25কে দিয়ে গুণ করলে কত হবে? 6 25 215, 25 দুগুণে 50 আর 15, 50 মানে 65, 650। কত বেরোলো? 650। নিয়মটা কি? n ইন্টু n প্লাস 1, জোড় সংখ্যার যোগফল বার করার নিয়ম। এনটা কি করে পাবো? এনটা পাবো, এখানে 50 আছে, 50 পর্যন্ত দিয়েছে, তো ওকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, 25, তার মানে এন হচ্ছে আমার 25 হয়ে গেল। তাহলে এরপরে 25 গুণ 25 প্লাস 1 মানে 26। তো এবার নেক্সট অঙ্ক করো। এইটা হচ্ছে 100 পর্যন্ত থাকলো। নেক্সট অঙ্ক হচ্ছে 1 2 4 6, এটা যদি আমার 100 থাকে, আমি 50 দিয়েছিলাম, তো এবারে যদি 100 থাকে তাহলে সেক্ষেত্রে কত ভ্যালু হবে? যোগফল কত হবে? জোড় সংখ্যার যোগফল কত হবে? এটা কিভাবে করব? তো 100কে দিয়ে n কত বেরোবে? 100কে দিয়ে 2 ভাগ করবো, মানে কতগুলো সংখ্যা আছে? 50টা আছে, তো 50 গুণ 51, মানে n রুলস হচ্ছে n ইন্টু n প্লাস 1, এটা রুলস। তাহলে আমার গুণ করলে হবে 2550। এইবার যদি আমার এটা তো যুগ্ম, বিজোড় সংখ্যা বললে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট 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 এই পর্যন্ত আছে আমার 49 বিজোড় সংখ্যা। তাহলে কি হবে? সব তো বিজোড় সংখ্যা, মানে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট 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 এন। নিয়মটা হচ্ছে এর কিছু করবো না, এন বলে দেবে না, এর সংখ্যাই বলে দেবে। তো যেটা বেরোবে এনই বলবে, তাহলে নিয়মটা হচ্ছে এন বাই 2 টা হোল স্কোয়ার করে দেবো। মানে এখানে আছে 49কে তো 2 দিয়ে ভাগ যায় না, তো পরের সংখ্যা কত? 50কে দিয়ে 2 ভাগ করে দেবো, তার হোল স্কোয়ার করে দেবো, মানে 25 স্কোয়ার, 625। এইগুলো হচ্ছে এনএস, মানে বিজোড় সংখ্যা থাকলে তাহলে কি করব? 1 থেকে 49 পর্যন্ত কটাগুলো সংখ্যা আছে? 25টা সংখ্যা আছে। বিজোড় 25টা সংখ্যা আছে, 25টা সংখ্যা তার হোল স্কোয়ার করে দেবো। ওই 1 থেকে 49 পর্যন্ত 25টা সংখ্যা আছে, তার হোল স্কোয়ার করে দেবো, তাহলে হচ্ছে 625। যদি পরীক্ষার সময় 1 3 5 7 ডট 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 49 আছে, বা 2 4 6 8 প্লাস ডট 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 50 আছে, ঠিক আছে। যদি পরীক্ষার সময় আমরা এটা ভুলে যাই তাহলে হচ্ছে কি করব? যখন আমরা আগের রুলস ভুলে যাব তখন আমরা কোন রুলসে করব? এই একটা রুলস মাথায় রাখলে যুগ্ম বলো অযুগ্ম বলো সবই অঙ্ক হয়ে যাবে একটা রুলসে। এবার রুলসটা দেখি। এন মানে হচ্ছে কতগুলো সংখ্যা আছে, এখানে 50টা আছে, 50। এ মানে কোনটা? প্রথম সংখ্যা। এই অঙ্কের ক্ষেত্রে এই আভাসটা আমরা এইটা দেখবো 2 নম্বর, 1 নম্বর। 2 নম্বরের ক্ষেত্রে প্রথম সংখ্যা কি আছে? 2, তো a ইকুয়ালস টু 2। এন মানে আমি জানি কত? 50। একদম লাস্টে যেটা থাকবে সেটাকে আমরা এন ধরবো, তো এন মানে 50। আর ডি মানে ডিফারেন্স, পার্থক্য। 4 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 4 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। 4 আর 2 এর মধ্যে পার্থক্য 2, ডিফারেন্স। ঠিক আছে। এইবার আমি যখন আমার 50 পর্যন্ত 1 থেকে 2 4 6 8 50 পর্যন্ত আমাকে যে জানতে চেয়েছে, তো আমি পার্থক্যটা বার করে নিই। তাহলে পার্থক্য কি করে হবে? দেখি এন মানে কত?
50 ভাগ কত 2 প্লাস এটা গুণ থার্ড ব্র্যাকেট 2 গুণ প্রথম সংখ্যা কত আছে a, প্রথম সংখ্যা 2 প্লাস n-1 আছে, n মানে 50 থেকে যদি 1 বিয়োগ দেবো, আর d মানে ডিফারেন্স কত 2 গুণ 2, তাহলে হবে 25 গুণ 2 2 4 প্লাস 50 থেকে 1 বিয়োগ 49 গুণ 2। আমি প্রত্যেকটা স্টেপ করে করে দেখাচ্ছি যাতে তোমরা ভুলিয়ে না ফেলো। তাহলে হবে 25 গুণ 4 যোগ 49কে দিয়ে 2 গুণ করলে কত হবে 98। তাহলে হবে 25 গুণ 98 আর 4 102। তাহলে গুণ করলে হবে 25 দুগুণ 50 5 আর 25 25। তাহলে আমি দেখব যে 2 থেকে 50 পর্যন্ত আগে আমার আনসারটা কত বেরিয়েছিল 2550, আর এখন মিললো 2550 মিললো কিনা, মিলে গেল। তার মানে এই রুলসটা দিয়ে আমার এইটা হয়ে গেল। আমি এইবার এই রুলসটা দিয়ে দেখবো যে এই এক একটা হচ্ছে কিনা, এই রুলসটা দিয়ে আমার এক একটা হচ্ছে কিনা সেটা দেখবো। ওই রুলসটা দিয়ে আমার এইটা তো 2550 বেরোলো। আমার 1 নম্বরটা আবার দেখি, তাহলে আমার এখানে এন এর ক্ষেত্রে কত হবে, এন এর ক্ষেত্রে হবে আমার 49, কারণ এখানে আমার 49 পর্যন্ত দিয়েছে তাই 49। এর ক্ষেত্রে হবে কি, এর ক্ষেত্রে এখানে 2 দিয়ে শুরু হচ্ছিল, এখানে কিন্তু 1 মানে প্রথম সংখ্যা কিন্তু আমার 1, তো আমি এর জায়গায় আমি এখানে 1 লিখে দেবো, এর জায়গায় 1 লিখে দেবো। ডিফারেন্স সেই 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2, মানে পার্থক্য হচ্ছে 2। কি করে পাচ্ছি, মানে 3 থেকে যদি পরের সংখ্যা এবং আগের সংখ্যা দুটো সংখ্যার ডিফারেন্স কত, পরপর যে দুটো সংখ্যা আছে তার দুটো সেই দুটো সংখ্যার পার্থক্য কত 2। তো আমি ওর অঙ্কটা করব, এর মান 49 ভাগ 2 গুণ 2 গুণ 1 প্লাস এন মানে 49 থেকে 1 বিয়োগ করলে হবে 48 48 2। তাহলে কত হবে 49 2 গুণ 2 যোগ 96 2 98 98। তাহলে 2কে দিয়ে 2 যদি কাটি 49। তাহলে হবে কত, তাহলে যে 49 মানে 50 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে 49 এখানে 49, তাহলে হবে 5 9 45। আচ্ছা ডিরেক্টলি এখানে গুণ করে দিই, এই গুণটা তোমরা শিখে নাও। ফার্স্টে কি করবো 9 9 81, 81 বসে গেল, হাতে কত রইল 8, এখানে লিখবে। তারপরে 4 9 36, 4 9 36, 6 6 12 8 20 সাথে 2 3 3 6 2 8 80 0, হাতে কত 8। তাহলে হবে তারপরে 4 4 16, 16 আর 8 24, 2401। এটা হচ্ছে আমার আনসার 2401। নেক্সটে দেখো তোমরা আর একটা মেলাবে ওই রুলস দিয়ে। সবার প্রথম কি অঙ্ক করেছিলাম, সবার প্রথম করেছিলাম 1 থেকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট 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 প্লাস 50 পর্যন্ত সংখ্যার যোগফল বার করতে বলেছিলাম না। তো দেখো ওই রুলসটা এতে মিলছে, এই রুলসে হবে কিনা। অঙ্কটা কিভাবে করব, অঙ্কটা করব যেটা এখানে 8.73 8.73 8.73 প্লাস 4.27 প্লাস 4 ইন্টু 4.27 ইন্টু 4.27 মানে 3টে, মানে এ সাপোজ ভাবো 2 গুণ 2 গুণ 2, তার 3টে 2 গুণ আছে, আমি লিখতে পারি না 2 কিউব। তো আমি এখানে লিখতে পারি 8.73 কিউব করে দিই। 3টে 2 গুণ আছে মানে হচ্ছে 2 কিউব, 3টে 2 গুণ আছে মানে 2 কিউব, মানে এ গুণ এ আছে, তো আমরা কি লিখি এ কিউব, মানে হচ্ছে এর পাওয়ার মানে এর মাথায় 1 এর মাথায় 1 এর মাথায় 1, মানে 1 যোগ 1 যোগ 1 মানে এ কিউব, ঠিক আছে। প্লাস 4.27 আছে, তো সেম ক্ষেত্রে 4.27 তার কিউব। তারপরে কি আছে এখানে 8.73 দুটো আছে তাই স্কোয়ার মাইনাস 8.73 ইন্টু 4.27
প্লাস 4.27 তার হোল স্কোয়ার। আমি কিছুক্ষণ আগে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলেছিলাম? এ প্লাস বি বলেছিলাম ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বলেছিলাম। তো আমি এখানে লিখতে পারি এইটাকে 8.73 প্লাস 4.27, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এবার কি বাকি থাকলো? এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার, তাহলে 8.73 তার হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস 8.73 এ বি লিখছি, মাইনাস এ বি তো 8.73 গুণ 4.27 প্লাস 4.27 তার হোল। এইবার হচ্ছে বি স্কোয়ার লিখবো, প্লাস বি স্কোয়ার 4.27 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই যেটা ছিল সেটা 8.73 হোল স্কোয়ার মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 তার হোল স্কোয়ার। সবাই দেখো এইটা আর এটা সমান কিনা? 8.73 স্কোয়ার নিচে আছে কিন্তু মাইনাস আছে এই পুরো সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা সেম কিনা? সেম। তাহলে আমি এটা কেটে দিলাম। তাহলে কি বাকি পড়ে থাকলো কি? 8.73 প্লাস 4.27 যোগ করলে হবে 7 3 10 1, 2 1 3, 7 3 10 1, 8 4 12 আর 1 13। তাহলে আনসার আমার 13। এটা আমার এক লাইনে হয়ে যায়। অঙ্ক দেখেই বুঝতে পারছি যে এটা কিউব আছে, তিনটে গুণ আছে মানে কিউব, এটা স্কোয়ার, এটা এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আমি ডিরেক্টলি পরীক্ষার সময় এত কিছু করবো না। 8.73 সাথে 4.27, যদি আমার এখানে মাইনাস আছে তার মানে আমার প্লাস হবে, যদি এখানে মাইনাস এখানে প্লাস থাকতো তার মানে এটা মাইনাস করতে হতো, তাহলে আমার ডিরেক্টলি আনসার চলে আসতো। আমরা কীভাবে করবো? বলে যে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 6 যদি এরকম থাকে তখন কি করব? 2 টু দি পাওয়ার স্কোয়ার আছে, 2 টু দি পাওয়ার স্কোয়ার কমন নিব, তাহলে এখান থেকে স্কোয়ার চলে গেল, এটা 1 প্লাস এর সাথে একের সাথে গুণ করলে 2 টু দি পাওয়ার স্কোয়ার যা ছিল তাই হবে, কিন্তু এখানে একটা 2 টু দি পাওয়ার 1, এখানে হচ্ছে 2 যদি কমে যায়, 4-এর থেকে যদি 2 কমে যায় তাহলে 2 পড়ে থাকবে, 5-এর থেকে যদি 2 কমে যায় তাহলে 2 টু দি পাওয়ার কিউব পড়ে থাকবে, 6-এর থেকে যদি 2 কমে যায় 2 টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, তাই তো? তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1 2 প্লাস 4 প্লাস 2 কিউব মানে 8 প্লাস 16, 16 আর 24, 24 আর 4 28, 28 আর 2 30, 31, 31 গুণ 4 গুণ করে দেবো, 4 কে 4 3 4 12। আমি 2 স্কোয়ার সবার থেকে কমন নিয়ে নিয়েছি, কারণ প্রত্যেকের মধ্যে 2 স্কোয়ার আছে। কি করে আছে? 2 কিউব আছে, 2 কিউব করে আমি কীভাবে ভাঙাতে পারি? 2 স্কোয়ার গুণ 2 টু দি পাওয়ার 1, পাওয়ার পর তো সেই যোগ হয়, 2 যোগ 1 করলেই তো সেই 2 কিউব, আমি এটাকে ভাঙালাম। তাহলে 2 টু দি পাওয়ার 4 এর মধ্যেও কি আছে? 2 স্কোয়ার আছে প্লাস ইন্টু 2 স্কোয়ার আছে। 2 টু দি পাওয়ার 5-এর মধ্যে কি আছে? 2 স্কোয়ার আছে প্লাস 2 টু দি পাওয়ার কিউব আছে। 2 টু দি পাওয়ার 6-এর মধ্যে কি আছে? 2 স্কোয়ার আছে প্লাস 2 টু দি পাওয়ার এই গুণ 2 টু দি পাওয়ার 4 আছে। তো আমি ওই জন্য হচ্ছে 2 স্কোয়ারটাকে কমন নিয়ে এখানে 2 স্কোয়ারকে 2 স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকে, প্লাস 2 টু দি পাওয়ার 1 থাকে, প্লাস 2 স্কোয়ার আছে প্লাস 2 কিউব আছে প্লাস 2 টু দি পাওয়ার 4 আছে। নেক্সট অঙ্ক তোমরা করো। কি করব? 4 টু দি পাওয়ার 61 আছে, তো সবার মধ্যেই দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 61 ইন্টু 4 প্লাস 4 টু দি পাওয়ার 61 ইন্টু হচ্ছে 4 স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার 61 ইন্টু হচ্ছে 4 টু দি পাওয়ার কিউব প্লাস 4 টু দি পাওয়ার 61 ইন্টু হচ্ছে 4 টু দি পাওয়ার 4, তাই তো? তো আমি এর মধ্যে 4 টু দি পাওয়ার 61 আছে, 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 এটা 1 করে। তাহলে 4 টু দি পাওয়ার 61 যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে, এখানে কি পড়ে থাকে? 4 পড়ে থাকে,
এখানে কি পড়ে থাকে 461 যদি বাইরে চলে গেল তাহলে 4 স্কোয়ার পড়ে থাকলো, প্লাস এখানে কি পড়ে থাকলো 4 কিউব পড়ে থাকলো, এখানে কি পড়ে থাকলো 461 যদি বাইরে চলে গেল 4 পড়ে থাকলো, তাহলে হচ্ছে 461, 4 আর 1 5, 1 যোগ 4, 4 স্কোয়ার 16, 4 কিউব 64, প্লাস 4 256, তো 4 এটা যোগ করে 4 1 5, 16 আর 5 21, এবার সবগুলো সব সংখ্যাগুলো যোগ করবো। 256 যোগ 64 করলে হবে 6 4 10, 6 5 11, 12 দিয়ে হাতে 1, 320, 21 যোগ 320, তাহলে হবে 461 ইন্টু 341, 341। এইবারে আমি এই অঙ্কটাকে যদি বলি, এই সংখ্যাটা এর যে যোগফল হবে, এই সংখ্যাটা এর যে যোগফল হবে এটি 11 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না? 11 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না? করা যাবে। তাহলে এই যে 341 যেটা লাস্টে বেরোলো, এইটাকে যদি আমার 11 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা আমার 11 দিয়ে ভাগ যাবে। তাহলে 341 আছে, 11 দিয়ে ভাগ করে দেখবো, 3 11 33, 11 11 11 11, তার মানে ভাগ যাবে। এই পুরো সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য। আমরা দেখব যে পরীক্ষার সময় দেয় কোনো একটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা। 4 5 3 3 7 8 2, আমি এর আগে অনেকবার দেখিয়েছি 11 দ্বারা বিভাজ্য কিনা, তো এই নিয়মটা আরেকবার দেখব। এই সংখ্যাটি 11 দ্বারা, এই সংখ্যাটি 2 3 11 দ্বারা, আমি একসাথে সব দেখিয়েছি, হ্যাঁ, বিভাজ্য কিনা চেক করব, মানে 11 দ্বারা ভাগ করা যায় কিনা, 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আগে আমি দেখব 2 কি করে দেখব। 2 এই শেষে 2 আছে, তো আমার দেখেই বুঝতে পারছি 2 দিয়ে ভাগ যাবে। 3 ভাগ যাবে কিনা দেখবো কি করে। 5 আর 4 9, সবগুলো যোগ করবো, সব প্রত্যেকটা সংখ্যা যোগ করবো। 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 7 22, 22 আর 8 30, 30 আর 2 32, প্রত্যেকটা সংখ্যা যোগ করলে আমার হচ্ছে কত 32। তার মানে আমার 3 দ্বারা এটা ভাগ যাবে না। ঠিক আছে, এইবার আমি দেখবো 11 দ্বারা ভাগ করা যায় কিনা, কারণ এবার এটা এই সংখ্যাটা আমার ভাগ কখন করা যাবে, সংখ্যাটা ভাগ কখন করা যাবে, 3 দিয়ে ভাগ কখন করা যাবে, বেসিক কনসেপ্টটা আগে বুঝে নিই। 3 দিয়ে ভাগ কখন করা যাবে সংখ্যাটা, এই সংখ্যাগুলো যোগফল 32 হয়েছে, একমাত্র যদি 33 হতো তাহলে আমার 3 দিয়ে ভাগ করা যেত। 33 মানে কি একটা নাম্বার বাড়াতে হবে, কারণ এখানে আমি যদি 1 নাম্বার, এখানে যদি আমি একটা বাড়িয়ে দিই 3 করে দিই, তাহলে আমার 33 হয়ে যাবে। 5 আর 9, 9 3 12, 12 3 15, 15 7 22, 22 আর 30 আর 3 33, ভাগ করা যাবে। কিন্তু আমার অঙ্কে দিয়েছে কত 2, তাহলে আমাকে ভাগ বিভাজ্য হতে গেলে কত 1 বাড়াতে হবে, তাহলে আমার এটা 3 দ্বারা ভাগ করা যাবে না। এইবার আমি দেখবো 11 দ্বারা ভাগ করা যায়। 11-এর ক্ষেত্রে কি হবে, 4 5 3 3 7 8 2। 11-এর ক্ষেত্রে দেখবো এই যোগ, 11-এর ক্ষেত্রে 4 আর 5, 4 আর 3 যোগ করব, 4 আর 3 যোগ করব, তারপরে এটা যোগ করব, আর তারপরে এটা যোগ করব, তাহলে 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 2 16, সবুজ কালার যেগুলো যোগ করলাম সেগুলো 16 হলো। তারপরে কি করব, 5 আর 3 যোগ করব, যোগ, তারপর 3 এটা যোগ করব, 5 আর 3 কত 8, 8 আর 8 16, লাল দিয়ে যোগ করলে 16। এই দুটো সংখ্যার বিয়োগফল
বিয়োগফল, এই দুটো সংখ্যার বিয়োগফল মানে একবার সবুজের 16 হলো, একবার লালের 16, যদি 0 অথবা 11 মানে 11 দ্বারা ভাগ করা যায় এমন কোনো সংখ্যা যদি বার হয় বিয়োগ করলে, তাহলে সেটা 11 দ্বারা ভাগ করা যাবে। যদি কোনো সংখ্যার এই দুটো সংখ্যার গ্যাপে, এটা কেমন, এই লাইনটাকে মনে করি এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, এই এক্স আর ওয়াই এর যদি বিয়োগফল 0 অথবা 11 কোনো গুণিতক মানে 11, 22, 33 এরকম যদি বার হয়, তাহলে এই সংখ্যা আমার 11 দ্বারা ভাগ করা যাবে। অন্য কোনো কিছু বেরোলে ভাগ করা যাবে না। তা আমার এই দুটো সংখ্যার ক্ষেত্রে কী বেরোলো? 0 বেরিয়েছে। তার মানে এই সংখ্যাটা আমার 11 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, সংখ্যাটা 10830 শূন্যস্থান 392, এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ করা যায় কি যায় না দেখব। তো ফার্স্টে আমি নিয়মটা কি বলেছিলাম, 10830, এখানে কি এক্স ধরে নিলাম 392, তো 108 8 0, এটা এটা এই সংখ্যাগুলো যোগ করব, তারপরে কি করব 0 3, তারপরে এইটা, তারপরে এইটা। তো আমরা দেখব 8 আর 1 কত, 9, যোগ করলে 8 আর 1 9, 9 0 0, 9, 9কে দিয়ে 3 যোগ করে 9 আর 3 12, 12 আর 2 14, যোগ করলে হচ্ছে 14। এবার এইটা যোগ করে দেখি, 3 আর 0 3 হবে, 3কে দিয়ে যদি আমি ফের এক্স যোগ করি 3 প্লাস এক্স, আচ্ছা আগে সংখ্যাগুলো যোগ করে নিই, 0 আর 3 যোগ করলে 3 হবে, 3 আর 9 12, 12 প্লাস এক্স হচ্ছে, তাই তো? আমি কি বলেছিলাম, দুটো সংখ্যা বিয়োগ করলে হয় আমাকে 0 নিয়ে আসতে হবে, নইলে 11 নিয়ে আসতে হবে। তো 14 থেকে যদি আমি 14 থেকে যদি যে কোনো এই সংখ্যাটা যদি বিয়োগ করি, তাহলে আমার তো 11 আসার তো কোনো সম্ভাবনা নেই, কারণ 12 অলরেডি চলে এসেছে, 11 তো আসবে না, কারণ আমি 12 শূন্য একমাত্র আনতে পারি। তো 14 মাইনাস 12 প্লাস এই সরি প্লাস মাইনাস এক্স ইকুয়ালস টু 0, তাই তো? আমি এর সাথে যদি এক্স এটা যদি আমি এটা যদি আমার 14 হয়ে যায়, এই সংখ্যাটা যদি 14 হয়ে যায়, এই সংখ্যাটা যদি আমার 14 হয়, তাহলে আমার কি হবে, 14 মাইনাস 14 হলে 0 হয়ে যাবে, তাহলে আমার 11 দ্বারা বিভাজ্য। তাহলে এক্স এর মান আমার কত আনতে হবে, এখানটায় অপশনের মধ্যে এক্স এর মান কত নিয়ে আসতে হবে, 2। তাহলে 12 সাথে এক্স এর মান আমার 2 হলে, তাহলে 12 সাথে 2 যোগ করলে হবে 14, তাহলে আমার 14 থেকে 14 বিয়োগ করলে 0, তাহলে অপশান হচ্ছে আমার 2। নেক্সট অঙ্ক আর একটা, নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এই অঙ্কটা তোমরা সবাই বাড়িতে করবে। নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এটা হচ্ছে HW।